আজকে অত্যন্ত একটি সুখবর যে একটি নতুন ডিজিটাল চ্যানেল যার নাম হচ্ছে ডিজিটাল খবরিলাল এবং এটি শুধু হিন্দিতে নয় এটি বাংলাতেও আসছে এবং তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আশা করব আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য এবং আর কয়েক মাস বাদেই ইলেকশন। খবরিলাল, ডিজিটাল খবরিলাল সঠিক খবর যাতে মানুষের কাছে, সাধারণ স্থানীয় মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, আমি এই আশাই রাখব। অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জেলায় জেলায় খবরিলালে। আজকে জেলায় জেলায় খবরিলালে নজর রাখবো পশ্চিমবঙ্গের রাজ্য আসানসোলের দিকে। ভারতীয় ন্যায় সংহিতা এই আইন কেন্দ্র লাগু করেছে, তা নিয়ে কিন্তু দেশ জুড়ে এবং সেই দেশ জুড়ে প্রতিবাদ দেখতে পাচ্ছি। ট্রাক চালক এবং ট্রাক যারা ড্রাইভার রয়েছে, তাদের মালিক যারা রয়েছে, সকলেই কিন্তু একটা প্রতিবাদ মিছিলে নেমেছে এবং সেই প্রতিবাদের আজ কিন্তু পৌঁছে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আসানসোলে। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে কেন্দ্রীয় আইন, কেন্দ্রীয় পরিবহন আইন, এই আইনের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদের আজ কিন্তু তীব্রতর হচ্ছে। কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় প্রতিবাদ মিছিল দেখা যাচ্ছে। ট্রাক চালানো হচ্ছে না, ট্রাক বন্ধ করে রাখা হচ্ছে রাস্তার মাঝখানে এবং বাস পর্যন্ত চলছে না, যার জেরে কিন্তু ভোগান্তি হচ্ছে সাধারণ নিত্য যাত্রীদের। এই বিষয়ে কি জানা যাচ্ছে, কথা বলে নেব আমাদের প্রতিনিধি মোহানের সঙ্গে। আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে তৃণমূল শ্রমিক পরিবহনের তরফ থেকে রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পুষ্পপুতুল দহন করা হয়েছে, এমনটাই দেখা গেল এই দিন আসানসোলে এসে। তাদের অভিযোগ, তৃণমূলের অভিযোগ যে ড্রাইভারদের উপরে জোর জবরদস্তি করে যে কানুন, যে নিয়মটা লাগু করার হচ্ছে, তারই তারা প্রতিবাদ করছেন। তারা অভিযোগ করছেন তারা রাতে যদি প্রত্যাহারও করে নিয়েছেন, কিন্তু তাদের কাছে এখনও কোনো সঠিক খবর নেই যে এই কানুনটাকে, এই নিয়মটাকে প্রত্যাহার করা হয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া কি বললেন সেটা শুনে নেব। কেন্দ্রের কালা কানুন, ড্রাইভারদের প্রতি যে কালা কানুন লাগু করেছে, প্রত্যেক দিন মানুষকে বিভ্রান্ত করছে, ওরা মানুষকে উপর অত্যাচার করছে, महंगाई চরম সীমাতে আছে। খালি মানুষকে উস্কানি দিয়ে মানুষের কী করে রোজগার কাড়া যায়, পুঁজিপতিকে কী করে শক্তিশালী করা যায়, এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের কাজ। মানুষ ঠিক করে নিয়েছে 2024-এ কিন্তু বিজেপির সাফায়া আছে। আর মানুষ আমাদের মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ঠিক করেছেন, এবার প্রধানমন্ত্রী রূপে দেখতে চাইছেন। আপনি দেখুন যে মানুষের কীভাবে ওরা হয়রান করছে। প্রত্যেক দিন নিজের ইচ্ছাতে নিজে আইন আনছেন, পুরনো আইনগুলোকে বাতিল করে। এরা আইন সম্বন্ধে কিছু জানেও না, নিজে ঘরে বসে রাত্রিবেলা স্বপ্ন দেখছে, সকালে সেল বলছে লাগু করে দিচ্ছে। এটা তো মেনে নেওয়া যাবে না। মানুষের স্বার্থে কাজ করতে হবে। আমাদের নেত্রী মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করেন। কোন থেকে দেশ আজাদ হয়েছে এরকম নিকম্মা প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের জনতা দেখেনি, জনগণ দেখেনি। এই নিকম্মা প্রধানমন্ত্রীকে 2024 সালে আমরা কিন্তু বিদায়ের মানুষ ঠিক করে নিয়েছে, পুরো ভারতবর্ষের জনগণ ঠিক করে নিয়েছে, ওকে বিদায় দেবে, এটা একদম নিশ্চিন্ত। আমাদের ড্রাইভাররা, আমাদের যারা শ্রমিক তারা কিন্তু মানুষের স্বার্থে কাজ করেন, তারা প্রতিবাদও করছেন রাস্তায় নেমে, আর মানুষের সেবাও দিচ্ছেন। এটাই তো সবথেকে বড় ব্যাপার। এটা তো মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস, কে আমরা মানুষের সেবার জন্যে 24 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছি। এবার আজকেও তো সেই পজিশন, আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি বিজেপির। আমরা এই কালো আইনের নিন্দা করছি, আর আমরা এটা মানুষের কাছে আপিল করছি যে লোকসভা নির্বাচনে আর আপনারা ভুল করবেন না, একদম সঠিক বিজেপির সরকারকে এখান থেকে বিদায় দিন, আর মাটি মানুষের নেত্রীকে প্রধানমন্ত্রী করুন, যাতে মানুষের সেবা উনি দিতে পারেন। এই কেন্দ্রীয় পরিবহন আইনের জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে দেশভর বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের, ট্রাক চালক যারা রয়েছে তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। এই আইন কেন লাগু করা হচ্ছে, এই আইন নিয়ে ট্রাক চালক, ট্রাক মালিকরা যেমন ভোগান্তিতে পড়ছে, সাধারণ নিত্যযাত্রী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু প্রতিদিনে অফিস, কোর্ট কাছারি বা স্কুলে যেতে সমস্যা হচ্ছে। এই নিয়ে যাত্রীরা কি বলছে তা আমরা শুনে নেব। পাচ্ছি না, বসে আছি, আধা ঘন্টা ধরে বসে আছি, কোনো বাস চলছে না। জানতে পারলাম রিস্ট্রাক্ট করেছে বাসের ড্রাইভাররা। এখন আমাদের স্টাফরা নিজেরা বন্ধ রেখেছে, এখন তো আমরা কনফিউজ আছি। রাত্রি 1টার সময় বলছে অ্যানাউন্স করেছে, তাও মোবাইলে, টিভিতে আমি 10টা পর্যন্ত দেখেছি, টিভিতে কোনো অ্যানাউন্স করেনি। তো ফেক নিউজ তো মোবাইলে তো বেরিয়ে যাচ্ছে, এটা কী করে জানবে? মোদি অমিত শাহ যা করছে, দেশ থেকে তো বিক্রি করেই দিয়েছে।
আর যেটুকু বেঙ্গল আছে সেটুকু শেষ করে দিচ্ছে। তো এর প্রতিবাদে আমাদের ভাইরা সব আজ আন্দোলনে নেমেছে। আপনি বলুন না, আপনি যদি ড্রাইভার থাকেন, আপনি 7,000 টাকা পকেটে নিয়ে ঘুরবেন? হ্যাঁ, তো এই আইন তো বরাবর জন্য লাগু হয়ে গেল। তো এখন তো বলছে না এটা অস্থায়ী, তো স্থায়ী হতো তো 2024-এ ভোট দিবে আর আইনটা লাগু করে দিবে। আজ দেখুন বাজারে সবজির দাম দেখুন, তেল পাওয়া যাচ্ছে না। বেঙ্গলে তো সব কিছু পাওয়া যাচ্ছে, তাও কিছু কিছু করে, তাও তো 2-4 दिन পর সেটাও বন্ধ হয়ে যাবে। मुझे स्कूल जाना था, मेरे स्कूल में अब रिजल्ट का प्रोसेस शुरू होगा, सडनली स्टॉप पे आके पता चल रहा है बस बंद है, तो परेशानी तो हो जाती है ना। कहाँ जाना था आपको? আমরা কিন্তু গতকালও দেখেছি দেশভর দেশ জুড়ে কিন্তু প্রতিটি জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে এরকম ট্রাক ড্রাইভার্সদের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জায়গায়, আমাদের রাজ্যেতেও বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক একইভাবে প্রতিবাদের ছবি বারংবার উঠে এসেছে এবং তার জন্যে কিন্তু সমস্যা সবথেকে বেশি ভোগান্তি হয়েছে সাধারণ নিত্যযাত্রী, যারা পরিবহন ব্যবস্থার উপরে টোটালি নির্ভর করে নিজেদের এর সমস্ত কাজ কর্ম সারে, তাদের কিন্তু সবথেকে বেশি ভোগান্তি হয়েছে। এরকম ছবিও কিন্তু আমরা সমাজ মাধ্যমে ভাইরাল হতে দেখেছি, যেখানে পেট্রোল পাম্পে মানুষজন নিত্যদিনে যে পেট্রোল পাম্পে যান তেল ভরাতে, স্কুল কলেজ বা অফিসে যাওয়ার আগে, সেখানে গিয়েও কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। সামান্য পেট্রোল পাম্পে কিন্তু যানজট সৃষ্টি হয়ে গিয়েছে, কারণ তারা তেল নিতে গিয়ে দেখছে যে ঠিক যে পরিমাণে তেল দরকার সেই পরিমাণে তেল পেট্রোল পাম্পে নেই, আর পাম্পে থাকলেও তারা কিন্তু দিতে পাচ্ছেন না। এই রকম কিন্তু ভোগান্তি আমরা গতকালও দেখেছি রাজ্য জুড়ে, দেশের বিভিন্ন প্রান্তে। ঠিক সেই রকমই ছবি কিন্তু আমাদের আসানসোলেও দেখা গেল। সেখানেও যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস চালকরা রয়েছে, তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন যে এই আইন লাগু করা যাবে না। সেই নিয়ে কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কুশপুতুল পর্যন্ত তারা জ্বালিয়েছেন, কারণ তাদের একটাই বক্তব্য, তারাও দিন আনা দিন খায় পরিবার থেকেই আসে। এবার তাদের পক্ষে যদি এই 10 বছর জেল এবং 7 লক্ষ টাকা যদি জরিমানা দিতে হয়, তারা কোথায় যাবেন? আর এই আইনে বলে রাখি, আগে কিন্তু হিট অ্যান্ড রান কেসে 2 বছর জেল ছিল, সেই জেল কিন্তু বেড়ে এই নতুন আইনে 10 বছর করে দেওয়া হয়েছে। তাই জন্য এটা ভারতীয় ন্যায় সংহিতা আইনের কিন্তু বিরোধ হচ্ছে, প্রতিটি জায়গায় প্রতিবাদ দেখানো হচ্ছে ট্রাক ড্রাইভার্স এবং মালিকদের পক্ষ থেকে। রাজ্যের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।